প্রাথমিক শিক্ষায় 50,000 শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে ফের রাজপথে চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিধানসভা গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন একদল চাকরি প্রার্থীর দল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। আমি সরাসরি তার কাছে চলে যাব। সঞ্জয়, এই যে প্রাথমিক নিয়োগ নিয়ে যে আজকে ধর্মতলায় বিধানসভার সামনে যে চাকরি প্রার্থীরা আন্দোলন করলেন, তারা বিক্ষোভ দেখালেন, সেই ঘটনাটা আমাদের সবিস্তারে জানাও। এখানে কি করছিস? এখানে কি করছিস? সঞ্জয়, তুমি শুনতে পাচ্ছ? আমাদের প্রতিনিধির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। আমি সরাসরি তার কাছে চলে যাব। সঞ্জয়, এই যে প্রাথমিক শিক্ষকদের এই যে বিক্ষোভ আজকে বিধানসভার সামনে, তারা যে বিক্ষোভে নেমেছিলেন, সেই ঘটনাটি আমাদের সবিস্তারে জানাও। দেখো, অবিলম্বে এই 50,000 যে শূন্য পদের নিয়োগ, এই দাবি নিয়ে 2022-এ টেট পাস পরীক্ষার্থীরা আজকে ধর্মতলা থেকে বিধানসভার 1 নম্বর গেট পর্যন্ত পায়ে হেঁটে তারা মিছিল করলো এবং মিছিল করার পর পুলিশের যেসব ব্যারিকেড ছিল এক এক করে তারা দুটি ব্যারিকেড তারা ভেঙে ফেলে এবং তারপরে পুলিশ গিয়ে তাদেরকে আটকায় এবং তাদেরকে এক এক করে গ্রেপ্তার করে। এবং এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এদের একটাই স্লোগান, হয় তোমরা 50,000 নিয়োগ দাও, নয়তো নেপালের কথা মনে রাখো। এই যে একটা স্লোগান এরা শুরু করেছে, এই স্লোগানের উপরেই ভর করে 2022-এর টেট পরীক্ষার্থীরা কিন্তু আজকে তাদের বিধানসভা চত্বরে প্রবেশ করার চেষ্টা করলো এবং এই অভিযান করলো বলা যেতে পারে। একদমই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে।